প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থান শুধু শাসক পরিবর্তনের জন্য হয়নি, ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তিই ছিল বড় লক্ষ্য। তিনি বলেন, গণহত্যাকারীদের বিচারের দাবিতে জাতি ঐক্যবদ্ধ। রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যা হবে ঐতিহাসিক। গণহত্যাকারীদের বিচারের দাবিতে জাতি এক হয়েছে, মানবতা বিরোধীদের বিচারে স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল। স্মরণ করিয়ে দেন অতীতে কিভাবে বিচার বিভাগকে আন্ডারমাইন করা হয়েছে। And today is a historic moment for all of us, because we are about to celebrate the anniversary of the uprising. It's almost a year now. Our young people defined their aspirations with their blood. And it's our job to make their dream come true, the dream of creating new Bangladesh. This is what we are talking about. This is a step one. Nothing can work until we go back to these three words and establish them. প্রধান উপদেষ্টা বলেন, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার। Bangladesh has unfortunately experienced all of these challenges at various stages and varying degrees. It is widely argued that there is one institution, namely judiciary, that can play the most significant role in addressing these issues. That's why we are here today, to make sure we build the judiciary to make it happen. সেমিনারে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় এবং অর্থনৈতিক সক্ষমতার উপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।